দুনিয়ার জগতে সুদ ঘুষের মাধ্যমে ধন কামাই করেছিলে রে। গাড়ির মালিক, বাড়ির মালিক, দোকানের মালিক, এ সুদকুন্নিক, এ ঘুষকুন্নিক, ও চেয়ারম্যান নিগম, ও মেম্বার নিগম, ও সিডিসি রে, ও মন্ত্রী নিগম, ও মন্ত্রী রে, ঘুষ খাইতে খাইতে এত বাড়িতে করলে এত বড় ধনী হইলে ওই ধন দুজকের আগুন হইয়া তোমাকে ডাকবো। আগুনে উত্তর দিবেন, আমার পরিচয় নেন, তুই সুদে ঘুষের মাধ্যমে যত ধন করেছিলেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিটার মালিক, দোকানের মালিক, এই সমস্ত কিছু আমি আর গাড়ি আর বাড়ি থাকি নাই রে। এখন আমি সুদে ঘুষের ধন দুজকের আগুন হইয়া গেছি। আমার পরিচয় তুই জানতে চাইছ, আমি হলাম তোর সুদে ঘুষের ধন। পরিচয় তো নিলে আমি হলাম তোর সুদে ঘুষের ধন। তোরে ডাকি কেন জানোস নি রে? এ তালিম, আমার বড় পিপাসা লেগেছে, আমার বড় তৃষ্ণা লেগেছে, আমার বড় পিপাসা লেগেছে। এই তৃষ্ণা মিটানোর বিকল্প কোনো ব্যবস্থা নাই, একটা মাত্র ব্যবস্থা আছে রে। তুই জলদি করে আয়, তোরে আমি জ্বালাইতাম, তোরে জ্বালাইলি আমার তৃষ্ণা মিটতে থাকিব। তোরে আমি জ্বালাইতাম আর আমার তৃষ্ণা মিটাইতাম। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ রাসূল বলেছেন, ও মায়ের উম্মত, একটা সুদি লেনদেনে 5টা সুদখোর হইতে পারে রে। 1 নম্বরে যে সুদ খাইল, 2 নম্বরে যে সুদ খাওয়াইল, 3 নম্বরে যে মোহরি হইয়া সুদি লেনদেনটা লিখল, 4 নম্বরে 1 নম্বরের সাক্ষী, 5 নম্বরে 2 নম্বরের সাক্ষী। আল্লাহ নবী বলেন, ও মায়ের উম্মত, একটা সুদি লেনদেনে এই 5টা সুদখোর হইতে পারে। নবী বলেন, ওই 5টি সুদখোরের উপর আমি বিশ্ব নবীর লানত, যিনি আলমের রহমত, ইনি বলেন এই 5টার উপর আমি বিশ্ব নবীর লানত। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, এখন আপনি কইবেন, হুজুর আমাদের এলাকায় সুদ দিয়ে চলে, লেখনও লাগে না, সাক্ষীও লাগে না, তো 3 জনের নেবাদ গেল, 2 জন তো রইছে খাউরা আর দেউরা। এখন আসুন, সুদ ছিনলাম, সুদখোর ছিনলাম, এখন আসুন ঘুষ চিনি, ঘুষখোর চিনি। ঘুষ কারে কয় এটা আপনারা বুঝেন। আমার ভাই, রিশওয়াত, ঘুষ, সরকারে চাকরি দিছে, ফরমের মধ্যে দস্তখত করন, মান্থলি বেতন ধরেলেন 40,000 টাকা, মাসও সরকারি 40,000 টাকা মাসও বেতন দিতেছে। ডিউটি হলো তার ফরমের মধ্যে দস্তখত করন, কিন্তু ফরম গিলা লাইগা দিছে, দস্তখত করে না। মানুষ গুইরা গুইরা আয় যায়, সময় যায়, বাড়াও লাগে, দস্তখত আর লইতে পারে না সাবে। অথচ সাবরে সরকারে বয়সে ওই 40,000 দিয়া মাসও দস্তখতটা করার লাগি, কিন্তু হে দস্তখত করে না। তলিদা যে বেডায় 1000 টাকার একটা নোট সাইডা দে, ফিয়ন দে ডাকে হয়, ভদ্রলোক মানুষ কত দূর থেকে আইছে, এই লোকের ফরমের নাম্বারটা দেন না, ফরমটা বার কর। বাবা, ভদ্রলোক হয়ে গেছি, হেরে খাওয়াই নিলে ভদ্রলোক হয়ে যায় না। এটা হইল ঘুষ। আমার ভাই জান, ভাই সরকারে চাকরি দিছে, এমপি মন্ত্রীও, মন্ত্রীরার বেতন মাসে কি 1 লক্ষ টাকা পাই যায় না? 1-2 লাখ টাকা হইতে পারে। কি তিরিমঙ্গলও বাড়ি করছে, ঢাকাতেও বাড়ি করছে, ভারতেও বাড়ি করছে, লন্ডনেও বাড়ি করছে। ওই মন্ত্রী ঘরের মন্ত্রী 2 টাকা পাইলে, ঠিক না বে ঠিক? এই জন্য বলছিলাম, জনসাধারণের মধ্যে হইল সুদ বেশি, আর নেতাদের মধ্যে হইল ঘুষ বেশি। এই হলো ঘুষ। আমার ভাই জান, এখন ঘুষখোর কারা? যেমন ভাবে একটা সুদি লেনদেনে 5টা সুদখোর হইতে পারে, এমন ভাবে একটা ঘুষি লেনদেনে 5টা ঘুষখোর হইতে পারে।
আমার ভাইজান, যে খাইলো, যে খাওয়াইলো, যে মরি হইয়া লেখলো, যেই দুইটায় সাক্ষী দিল, হুজুর আমাদের এলাকায় যে গুছ চলে, লেখনও লাগে না, সাক্ষীও লাগে না, তিনজন বাদ গেল, দুইটা তো রইল, খাউরা আর দেউরা। এই হলো সুৎকি সুৎকুর কারা, প্রাসঙ্গিকে বুঝলাম গুস্কি গুস্কুর কারা। এখন আসুন আয়াতের প্রথম অংশের শব্দ আমরা বুঝি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাযীনা যারা, ইয়াকুলুনা খাইলো, রিবা সুদ, যারা সুদ খাইলো এদের শাস্তি হবে। আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তি, তৃতীয় অংশে ইহকালীন শাস্তি। শাস্তিটা কার? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খাইলো রিবা সুদ, যারা সুদ খাইলো এরার শাস্তি হইব। সুদ খাইলো মানে সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কি না খাইলো, এটারে কয় আমার ভাইজান খাইলো। খাইলো কোনটার অর্থ? আল্লাযীনা ইয়াকুলুন, মধ্যের শব্দটা আকালা ইয়াকুলু থেকে তার তর্জমা হইল আরবি টু বাংলা ডিকশনারি দেখলে দেখবেন লেখছে খাওয়ন। আমার ভাইজান তাইলে তর্জমা ওইটাছে কি? যারা সুদ খাইলো এদের শাস্তি হবে, আর যারা না খাইয়া সুদি লেনদেন করে লভ্য অংশ দিয়া গাড়ি কিনলো, বাড়ি কিনলো, ক্ষেত কিনলো, দোকান কিনলো, খাইলো না, এরার কোনো শাস্তি হবে না। যে এটাতে শাস্তি নেই এটা যায়। সুতরাং সুদি লেনদেন করে খালি খাওয়ানোই না যায়, আর গাড়ি বাড়ি ক্ষেত দোকান কিনুন যায়, ওহলে হক আদায় করে বলেন নাউজুবিল্লাহ। এই জাতের তফসির করলে আমার ভাই আমেরিকা থেকে আমার এক ওয়েলকাম জানাইব। হ্যাঁ, এতদিনে বাংলাদেশে এক মুফাসসির বেরিয়েছে। আমার ভাই জান, আসলে এই ফেস্টাত পড়লাম কই থেকে? ইয়াকুলুনের তর্জমা খাওয়ন ধরার কারণে, ঠিক না বেটি? ভাই ইয়াকুলুনের তফসির খাওয়ন যে ধরেছি, কোরআনের তফসির কেমনে করতে হবে, তফসিরের কতগুলি ঠিকানা আছে, ওই ঠিকানা থেকে তফসির করতে হবে। ঠিকানার বাহিরে গিয়া তফসির করলে আল্লাহ রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি, যে কোরআনের ব্যাখ্যা করবে তার মন ভরা, সে দুজকে যাওয়ার জন্যে আর কোনো গুনার প্রয়োজন না। তাইলে তফসির কইরা আর ওয়াজ কইরা ও দুজখ যাওয়ার লাগতে পারে যদি ওয়াজরে সাজাইবার জন্যে, সুন্দর করার জন্যে, গভীর গভীর কথা কইবার জন্যে বানাইয়া হাদিস কইয়ায়, বানাইয়া কথা কইলায়, রঙ্গায় ওয়াজরে নারাই তকবীর হইবার লাগি, এরপরে মানুষে বাবা দিবার লাগি কথারে বানাইয়া যদি বক্তায় হইয়া লায়, আমার ভাই ইজাত বক্তারে আল্লাহ হাসরের মাঠো তক্তা বানাইয়া জাহান্নামে দিবে। আমার ভাই জান, আসুন কোরআনের ব্যাখ্যা কেমনে করতে হবে। আসলে আপনারা তো আমরা পুস্টার লেখন মুফাসসিরে কোরআন, আসলে মুফাসসিরে কোরআন বাংলাদেশ কেন, মিরপুরি কেন, বাংলাদেশ কেন, বর্তমান বিশ্বের মুখে কোনো মুফাসসিরে কোরআন নাই। মুফাসসির মানে তফসির কারক, নিজে নিজে তফসির করতে পারে এইরকম লোক বিশ্বের মুখে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আমার ভাই জান, আসলে মুফাসসির হলেন দুই দল মানুষ, একদল হলেন সাহাবায়ে কেরাম, আর একদল হলেন মুযহাবের ইমাম। এরা হলেন মুফাসসির, আমরা মুফাসসির নই। আমাদের কাজ হইল এই দুই দলে যেই তফসিরটা কইরা গেছেন, এই তফসিরটা জনগণের সামনে শোনাইয়া দেওয়া। আমরার ভাবা রইলে এতটুক, তফসির করা না তফসির শোনানো, শোনানো। এই হিসাবে আপনারা আমাদেরকে মুফাসসির বলেন, আমরা আসল মুফাসসির নয়, তফসির করনেওয়ালা নয়, আমরা তফসির শোনানেওয়ালা। সুতরাং আমাদের পাওয়ার কতটুক আছে, আমরা ডিকশনারি দেখা তফসির করতে পারবো না। ওই দুই দলে যেই তফসিরটা করেছেন সেই তফসিরটা জনগণের কাছে শোনায় দিব, এটাই হলো আমাদের পাওয়ার। এর উপরে পাওয়ার দেখাইতে গেলেই দুদকি। সুতরাং এখানে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, ইয়াকুলুনের ব্যাখ্যা
ওই দুইজন মুফাসসিরিনে খাওয়ান লেখছেন না, ওনারা লিখেছেন তাসাররুফ করা। তাসাররুফ মানে ক্ষমতা প্রয়োগ করা। ক্ষমতা প্রয়োগ কেমনে হয়? সুদি লেনদেন করে দ্রব্য অংশ দিয়া কিছু কিনা খাইলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, গাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, বাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, দোকান কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়। সুতরাং সুদি লেনদেন করে দ্রব্য অংশ দিয়া কিছু কিনা খাওয়ান যেমন হারাম, গাড়ি কিনুন হারাম, বাড়ি কিনুন হারাম, ক্ষেত কিনুন হারাম, দোকান কিনুন হারাম, সুদি লেনদেনটাই হারাম। এই হল আয়াতের প্রথম অংশের মাধ্যমে বুঝলাম সুদ কি, সুদখোর কারা, ঘুষ কি, ঘুষখোর কারা। এখন আসেন আমরা আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে সুদখোর ঘুষখোরের পরকালীন শাস্তির আলোচনা শুনতাম। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ও দুনিয়ার মানুষ, সুদখোর ঘুষখোরের দলটিরে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে শয়তানের গুতা খাওয়া মাতালের মতো দাঁড় করানো হইব। সুদখোর ঘুষখোরদেরকে হাসরের মাঠে, এই মাঠটা কতদিনের? 50,000 বৎসরের মাঠ। ওই মাঠে শয়তানের গুতা খাওয়া মাতালের মতো দাঁড় করানো হইব। আল্লাহ কি মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মাতালের মতো বলেছেন। মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি। কথাটা বুঝতে হলে মাতাল কারে কয় আর মাতালের মতো কারে কয়, এই দুইটা কথা বুঝতে হবে। মাতাল কয় যারে মাতাল হইলে ওর মান সম্মান যায় না, এ বাস্তবে ওই মাতাল। আর ওরে শাস্তি দিলে শাস্তির ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে না, এর কয় মাতাল। আর মাতালের মতো কারে কয়? যারে মাতাল হইলে এ বুঝে আজকুই আমারে মাতাল হইয়া লাইছে, আমার মান সম্মান সব শেষ করে লাইছে। আর ওরে শাস্তি দিলে শাস্তির ব্যথা ফুরুফুরি অনুভব করিতে পারে, এর কয় মাতালের মতো। আল্লাহ মাতাল বলেছেন না মাতালের মতো বলেছে? মাতালের মতো বলেছে। আমার ভাই, মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি। এক তো মাতালের মতো করিয়া অপমান করিয়া হাসরের মাঠে দাঁড় করাইব। মাতাল হইলে অপমান হয় না, এ জানিয়া বুঝুই মাতাল। আর যেটা মাতাল নয়, মাতালের মতো, ওরে যখন মাতাল না এরে মাতাল হয় তখন এর মান সম্মান যায়। তাইলে মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি হইলাম। একটা হলো মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব 50,000 বৎসরের মাঠে, রিমান্ডের মাঠে মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব। আরেকটা শাস্তি হলো রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে আমার ভাইজান, এক এক জাতের অপরাধের এক এক জাতের রিমান্ডের শাস্তি। কিন্তু সুদখোর ঘুষখোরের জন্য নির্ধারিত শাস্তি নেই, বরঞ্চ রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে সর্বপ্রকারের শাস্তি দিয়া ওরে দুঃখ ব্যথা দেওয়া হইব। আর এই দুঃখ ব্যথা শাস্তিটা সে ফুরুফুরি অনুভব করিতে থাকিব। এই হলো আয়াতে ভাইলাম দুইটা শাস্তির কথা আমার ভাইজান হাসরের মাঠে। পরকালীন শাস্তিটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি, আর একটা হলো আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি। আল্লাহর আদালতের বিচারের আগে আর পরে মানে রিমান্ডের মাঠে একটানা 50,000 বৎসর রিমান্ডের শাস্তির পরে আল্লাহর আদালতের বিচার হবে। আমার ভাইজান, তো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি মানে রিমান্ডের মাঠের শাস্তি, আর আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি মানে ফুলসেরাতের শাস্তি, দুজকের শাস্তি।
আয়াতের দ্বিতীয় অংশে পরকালীন শাস্তির আলোচনা করেছেন বটে, তবে আল্লাহর আদালতের বিচারের আগে হাসরের মাঠে কোন শাস্তি হবে সেই আলোচনাটা করেছেন। কি শাস্তি হবে? দুইটা শাস্তির কথা বলেছেন হাসরের মাঠে। এক তো রিমান্ডের মাঠে মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব, আরেক তো রিমান্ডের মাঠের সর্বপ্রকারের শাস্তি দিয়া ওরে দুঃখ ব্যথা দেওয়া হইব। আয়াতে হইলাম দুইটা শাস্তি, রিমান্ডের মাঠে হাসরের মাঠে দুইটা শাস্তি হইলাম। এখন আসুন একখান স্পেশাল শাস্তি আছে সুৎখুর ঘুষখুরের জন্যে হাসরের মাঠে, যেই শাস্তিটা আমরা নবীজির হাদিসে পেয়েছি, যেই হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলা সামাইস সাবিগাম ফানাজারতু ফাওকি ফাইজা আনা বিরাদিন ওয়া বারকিন ওয়া সাওয়াই ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজাতি বুতুনিহিম কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুল রিবা। নবী মেরাজের রাত্রে মেরাজ থেকে আয়েশা বলছিলেন, এ আমার সাহাবায়ে কেরাম, সাত আকাশ সাত শূন্যস্থান ফাড়ি দিয়া যখন উপরে উঠলাম রে, উপরের দিকে তাকায় দেখি বিজলি আর ঠাডাক। ফাআতাইতু আলা কওমিন, এরপরে আমাকে এমন একটা গোত্রের মধ্যে নেওয়া হয়েছে রে, এই গোত্রে দিয়ে এমন মানুষ দেখতে পেয়েছি আমি বিশ্বনবী আমার জীবনে এমন মানুষ দেখতে পাই না। সেই গোত্রে বেদাও আছে, বেদিও আছে, নারীও আছে, পুরুষও আছে। কেমন মানুষ? বুতুনুহুম কালবুয়ুত, এক একটা মানুষ, এক একটা বেদা, এক একটা বেদি, এক একটা মানুষের পেটটা গলম গুদাম ঘরের সমান, গুদাম ঘরের সমান পেট। আমার ভাইজান, গুদাম ঘর থাকার ঘর আর খাওয়ার ঘর থেকে ছোট হয় না বড় হয়? বড় হয়। গুদাম ঘরের সমান এক একটা মানুষের পেট, অথচ ফাউ হইল কত বড়। পেটটা যদি গুদাম ঘরের সমান হয়, এই পেটটা লিয়া দাঁড়াইতে হইলে ফাউটা বট গাছের সমান না হইল অন্তত তাল গাছের সমান তুইব, কিন্তু ফাউ দুইটা দুনিয়ার জগতের মানুষের পায়ের সমান, শুধু শুধু দুইটা পা। বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজাতি বুতুনিহি। এ দুনিয়ার মানুষ, এমন একটা গোত্রের কাছে আমি নবীকে নেওয়া হইলাম, সাত আকাশ সাত শূন্যস্থানের ঊর্ধ্বে উপরে এমন একটা গোত্রের কাছে নেওয়া হইল। এক একটা মানুষের পেট হলো গুদামঘরের সমান, আবার গুদামটা খালি নয় রে, গুদামটাকে জাপ করা হয়েছে কি দিয়া? চাল দিয়া, গম দিয়া, আটা দিয়া, লবণ দিয়া, চিনি দিয়া, না রে না, ওই গুদামটাকে জাপ করা হয়েছে ১০০০০০ কোটি কোটি অজগর সাপ দিয়া। ফেটটা হচ্ছে গুদাম, আর এই ফেটের ভিতরে কোটি কোটি অজগর সাপ। তুরা মিন খারিজাতি বুতুনিহিম। নবী বলেন, ও আমার উম্মত, আবার দুনিয়ার গুদামের মতো নয় রে। দুনিয়ার গুদামের মাল বাহির থেকে দেখা যায় না, কিন্তু এদের পেটটা যে গুদাম ঘরের সমান হইছে রে, এরার গুদামের ভিতরের মাল বাহির থেকে মানুষে দেখতেছে, পেটের ভিতরে ১০০০০০ কোটি কোটি অজগর সাপগুলি কিলকিলি কিলকিলি করতেছে। নবী বলেন, আমি নবী, বিশ্ব নবী, আমার জীবনে এমন মানুষ দেখি নাই। নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল আমার কারা রে? ক্বালা হাউলাই আকালাতুল রিবা। জিবরাইল বলেন, ও নবীজি, এরা হলো দুনিয়ার জগতের
সুদখোর আর ঘুষখোরের দল, এদেরকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বৎসরের মাঠে এমন ডিজাইনে উঠানো হইব, পেটটা হইবে গুদামঘরের সমান, পেটের ভিতরে গুদামের ভিতরে কোটি কোটি অজগর সাপ হইব। বাকিরের মানুষ এদের পেটের ভিতরের সাপগুলি দেখতে তাকিব। আমার ভাই ও আমার বোন, 80 দিনের সুদকুন্নি গো, ঘুষকুন্নি গো, তোমারে আমি চিনি না, বাড়িও চিনি না, নামও চিনি না, সেরাও দেখছি না, দেখতাম চাইও না, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। এ সুদখোর ঘুষখোর, তোরা আমি চিনি না, তোর নাম জানি না, তোর সাথে আমার ইঞ্চি পরিমাণ কোনো দুশ্মনী নাই। নবীর কথাটা শোনাইয়া দিতেছি। এই মহিলা ফেটে বাচ্চা হইলে ফেটটা কি গুদামঘরের সমান হইয়া যায় না হালকা বড় হয়? হালকা বড় হয়। মায়ের পেট, এই মা কত কষ্ট করেন, অথচ বাচ্চারা তাহে 50,000 বছর না 10 মাস, 9 মাস 10 মাস থাকে। আমার ভাই এরপরও তোমার এত কষ্ট হয়, ওই ফেটটারে গুদামঘরের সমান করিয়া কোটি কোটি অজগর ঢুকাইয়া 10 মাস নয় 50,000 বছরের মাঠে দান করানো হইব। এ সুদকুন্ডি ঘুষকুন্ডি, এ সুদখোর ঘুষখোর, এ সুদকুন্ডি ঘুষকুন্ডি, খানটা হইতে শুন, দুনিয়ার জিন্দেগানির একটা মিনিটের ভরসা যেখানে নাই, ওই দুনিয়ার জিন্দেগানির সুখ পাওয়ার জন্যে তুই যে সুদে ঘুষে নামছ, তোর পরকালীন অবস্থাটা, হাসরের মাঠের অবস্থাটা শুইনা যা। আমার দায়িত্ব হলো শুনাইয়া দেওয়া, তোমার সাথে আমার দুশ্মনী নাই, আমি তোমাকে চিনি না, আমার দায়িত্ব হলো তোমাকে শুনাইয়া দেওয়া। 80 দিনের সুদখোর ঘুষখোর হাসরের মাঠে, এই হলো তোমার জন্য স্পেশাল একটা শাস্তি। তাইলে কয়টা শাস্তি হইলাম হাসরের মাঠে? 3টা, 2টা হইলাম আয়াতে, একটা হইলাম হাদিসে। 2টা আয়াতে কি হইলাম? মাথালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব, আর একটা হইলাম রিমান্ডের মাঠের সর্বপ্রকারের শাস্তি দিয়া ওরে দুঃখ ব্যথা দেওয়া হইব, আর একটা হইলাম হাদিসে হেটলারে গুদামঘরের সমান করিয়া কোটি কোটি অজগর ঢুকাইয়া 50,000 বৎসরের মাঠে দাঁড় করানো হইব। এই হলো আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে সুদখোর ঘুষখোরের পরকালীন শাস্তির আলোচনা, হাসরের মাঠের বিচারের, আল্লাহর আদালতের বিচারের আগে কোন শাস্তি। এখন আসুন আয়াতের তৃতীয় অংশে ইহকালীন শাস্তি। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউযিযাতুম মির রাব্বিহি ফান্তাগা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই হলো আয়াতের তৃতীয় অংশ। এই অংশে সুদখোর ঘুষখোরের ইহকালীন শাস্তিটা কি হবে তার আলোচনা। এই আলোচনায় আসার আগে আমার ভাই, সুদখোর ঘুষখোরের আল্লাহর আদালতের বিচারের পরে পরকালে কোন শাস্তি হবে আজকের আয়াতে না হলেও আমার ভাই বিষয় যেহেতু টানছি কিছুটা বলার দরকার। সারাটা বললে সারা রাত্রি শেষ হইতে পারে। সুদখোর ঘুষখোরের আল্লাহর আদালতের বিচারের পরে দুদক ফালাইয়া কোন শাস্তি দিব এই আলোচনা শেষ করা যাবে না। সুতরাং কিছুটা বলার দরকার। আল্লাহর আদালতের বিচারের পরে সুদখোর ঘুষখোরের কোন শাস্তি হবে। বিচারের আগে কটা হইলাম, ঠিকটা বিচারের পরে কয় 2-1টা শাস্তির কথা আমরা বলি। ভাই আল্লাহর 50,000 বৎসর যাওয়ার পরে আল্লাহর আদালতের বিচার হবে। বিচারের পরে সমস্ত মানুষ রওনা দিবে ফুলসিরাতের দিকে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদালতের বিচার
ফজরের পরে সবটি মানুষ ফুলসেরাতের দিকে রওনা দিব। সব যাইতে, কেউ যদি যাইতে চায় না, কিসে দিয়া ফিরিস্তায় লোহার গুর্জ দিয়া আঘাত করবে, যাইতে হবে, যেমন সারা উপায় নাই। আমার ভাইজান, সুৎখুর ঘুষখুর যখন ফুলসেরাতের ব্রিজের দিকে রওনা দিবে, আল্লাহ রসুল বলেন তখন সুৎখুর ঘুষখুরে দেখবে ফুলসেরাতের ব্রিজের নিচ থেকে আগুন মাথা উঁচা কইরা হেরে নাম দিরা ঠিকানা দইরা ডাকতাছে, হে অমুক দেশের অমুক থানার অমুক গ্রামের অমুকের ফুলা অমুক, তুই জলদি আয়, জলদি আয়, জলদি আয়, বা তো অমুকের মাইয়া অমুক, তুমি জলদি আয় গো, জলদি আয় গো, জলদি আয় গো। সুৎখুর সুৎকুন্নি, ঘুষখুর ঘুষখুন্নি রে আগুনে ফুলসেরাতের ব্রিজের নিচ থেকে মাথা উঁচা কইরা এমন ভাবে ডাকত। আমার ভাইজান, আপনি যদি হাঁটতে যান আর কোথাও আগুন জ্বলে আর আগুনটা কিভাবে আসে, এ বাংলাদেশের 80 জনের অমুকের ফুলা অমুক, তুই জলদি আয়, তোমার হাসপাতাল পর্যন্ত নেওয়া নহদিন। কথাটা ঠিক না বে ঠিক? আগুনেই ভাবে আমারে ডাকতাছে, এর শৈল্য খা ফুটবো, কইব আগুন রে তুই আমার এইভাবে ডাকতাছ, তোরে আমি চিনছি না, তোর পরিচয় কি আর আমারে কেন ডাকস? তখন আগুনে বলে, এ জালিম রে, আমার পরিচয় নেন, আমি হলাম তুই যে দুনিয়ার জগতে সুদ ঘুষের মাধ্যমে ধন কামাই করেছিলে রে, গাড়ির মালিক, বাড়ির মালিক, দোকানের মালিক, এ সুৎখুর সুৎকুন্নিক, এ ঘুষখুর ঘুষখুন্নিক, ও চেয়ারম্যান নিগম, ও মেম্বার নিগম, ও সিডিসি রে, ও মন্ত্রী নিগম, ও মন্ত্রী রে, ঘুষ খাইতে খাইতে এত বাড়িতে করলে এত বড় ধনী হইলে, ওই ধন দুজকের আগুন হইয়া তোমাকে ডাকবো, আগুনে উত্তর দিবেন, আমার পরিচয় নেন, তুই সুদে ঘুষের মাধ্যমে যত ধন করেছিলেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, বিটার মালিক, দোকানের মালিক, এই সমস্ত কিছু আমি আর গাড়ি আর বাড়ি থাকি নাই রে, এখন আমি সুদে ঘুষের ধন দুজকের আগুন হইয়া গেছি। আমার পরিচয় তুই জানতে চাইছ, আমি হলাম তোর সুদে ঘুষের ধন, তোর সুদে ঘুষের যত ধন আছিল এই ধন এখন আমি দুজকের আগুন হয়ে গেছি। সুদে ঘুষের মাধ্যমে যত জনে গাড়ির মালিক হইছো, বাড়ির মালিক হইছো, দোকানের মালিক হইছো, এটা তোমার দুজকের আগুন হইয়ে দিব, আগুন হইয়া ডাকবো। এরপরে কয়, আমি তোরে ডাকি কেড়ে জানোস নি, পরিচয় তো নিলে আমি হলাম তোর সুদে ঘুষের ধন, তোরে ডাকি কেন জানোস নি রে? এ জালিম, আমার বড় পিপাসা লেগেছে, আমার বড় তৃষ্ণা লেগেছে, আমার বড় পিপাসা লেগেছে, এই তৃষ্ণা মিটানোর বিকল্প কোনো ব্যবস্থা নাই, একটা মাত্র ব্যবস্থা আছে রে, তুই জলদি কইরা আয়, তোরে আমি জ্বালাইতাম, তোরে জ্বালাইলি আমার তৃষ্ণা মিটতে থাকিব, তোরে আমি জ্বালাইতাম আর আবার তৃষ্ণা মিটাইতাম, তুই জলদি আয়, তুই জলদি আয়, তোরে জ্বালাইতাম আর তৃষ্ণা মিটাইতাম। সুতরাং সুদে ঘুষের মাধ্যমে যারা ধনী হইছ, যত দন করছো, কালকে সকালে দনের কাছে দাঁড়াইয়া কইবে, তুই তো দন না রে, মিরফিরি কোরআন হাদিস থেকে হইয়া গেছে, তুই আমার জ্বালাইবার দুজকে রাখো। বল, সুদে ঘুষের মাধ্যমে যারা দন করেছে, এটা দন না ওরা জ্বালাইবার দুজকে রাখো, ওরে জ্বালাইবার দুজকে রাখো। ভাই, ওয়াজ করাইবা, তফসির করাইবা, তফসির করবা, তফসির শুনবা একমাত্র আমলের উদ্দেশ্যে, এখানে কোনো অন্য মানুষ লোকজন দেখাইবার জন্য নয়। কারণ যারা তফসির করায় এরাও একটা টার্গেট থাকতে পারে, আমরা অমুক সংস্থার লোকরে দেখাই দিছি, এরা থেকে আমরা প্রোগ্রামটা বড় হয়েছি। কথাটা ঠিক না বে ঠিক? বক্তার মনেও থাকতে পারে আমি বয়ানটা দিয়ে একেবারে হাত করে লিছি, আমার ভাই যান সুতার মনেও থাকতে পারে কষ্ট শূন্য যাই রে, কিরকম হইল বক্তারা একটু দেখা যাই কিরকম লাগে। আদালতের বিচারের পরে একটা শাস্তি হইলাম, আগুনে ডাকবো, যাইবো না যাইয়া কোনো উপায় নাই। যাইতে যাইতে যখন ফুলসেরাতের ব্রিজের কাছে যাইব গা, তখন আগুন নিচে লেমে দিব, আগুনে আর ডাকে না,
আগুন যে আর দেখাও যায় না। এ তো দেখা এই অবস্থা দেখা বড় খুশি হয়ে যাইব। হ্যাঁ, এখন তো আগুন আর দেখা যায় না, আগুনে আমারে ডাকেও না। এই চান্সে আমি ফুলসরাতের ব্রেস ফার হয়ে যাব গা। কারণ ফুলসরাতের ব্রেস ফাই দিতে পারলে ওই জান্নাত, যে জান্নাতি হবে সে ফুলসরাতের ব্রেস পার হয়ে দিব। আর যে জান্নাতি না, এ ফুলসরাতের ব্রেস পারে দিতে পারবে না। যে ফুলসরা তো আটকিব ওই জাহান্নামে। আগুনে তো আর ডাকে না, আগুন যে আর দেখা যায় না। এই চান্সে ফুলসরাতের ব্রেসটা পার হয়ে যাইব। এই উদ্দেশ্য নিয়ে বিরেজু উঠা কিছুক্ষণ যাইব। যাওয়ার পরে নিচ থেকে একটা কাঁটা সাদান নামক কাঁটার মতো এক জাতীয় কাঁটা ইসা ওর ফায়ের মধ্যে বেরিয়া ধরিব। ইন্না আর তো ছুটতে পারে না, অথচ তার কাছে দিয়া তার লাগা বাড়ির মানুষ যাইতেছে, তার কাছে দিয়া অমুক হুজুর যাইতেছে, অমুক ভাই যাইতেছে, আত্মীয় স্বজন যাইতেছে, পরিচিত মানুষ যাইতেছে, অপরিচিত মানুষও যাইতেছে। লাগা বাড়ির লাগা গ্রামের মানুষ দ্রুত গতিতে যাইতেছে। এ আটকা পড়েছে রে সুৎকুর গুসকুর, সেখানে তুমি আটকা পড়িয়া যাবে। এখন জিগায় কাটাবে, তুই আমার এইভাবে খেরে আটকাইলে আমার তুই আমাকে কাদায় কয় আমি সারার জন্য আসি নাই রে, আমারে বাড়াইছে তোরে নেওয়ার জন্য। তুই ফুলসরাতে ব্রেজে উঠার আগে তোরে যা আগুনে ডাকিয়াছিল রে, এই আগুনে আমারে ফিয়ন বানাইয়া কাসেট বানাইয়া পাঠাইছে তোরে নেওয়ার জন্য। এই কথা বলে একটা ঠান মারিয়া দিব, আর নিচেই সেই আগুন ফিট করা রয়েছে। আমার ভাই জান, তাইলে আল্লাহর আদালতের বিচারের পরে আরো দুইটা শাস্তি হইলাম। এক তো সুদে ঘুষের দন দুদকের আগুন হইয়া লোকটারে ডাকবো, আর এক তো সাদান নামক কাঁঠারে ফিয়ন বানাইয়া ফাটাইব, কাঁঠায় ঠান দিয়া সেই আগুনে ছাড়বো। দুইটা শাস্তি আপাতত আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্যে আল্লাহ আদালতের বিচারের পরের দুইটা শাস্তির কথা হইলাম। তাইলে আল্লাহর আদালতের বিচারের আগে কটা শাস্তি শুনছিলাম? তিনটা। বিচারের পরে শুনলাম কটা? দুইটা। আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্যে সুৎকুর গুসকুরের পরকালীন 5টা শাস্তির কথা শুনলাম। এখন আসুন আয়াতের তৃতীয় অংশের মাধ্যমে ইহকালীন শাস্তি দেখি, ইহকালীন ক্ষতি দেখি। ওয়াআল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাগা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান গাদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছি, সুদটাকে হারাম করেছি। ব্যবসা হালাল, সুদ হারাম। ভাই এখন এটা তো সহজে বুঝলাম। এখন ব্যবসার মাধ্যমে যত দন করছে, এই দনটা হালাল না হারাম? হালাল। আর সুদের মাধ্যমে যত দন করছে, এই দনটা হালাল না হারাম? হারাম। এক কথায় যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল, যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। ব্যবসা হালাল, ব্যবসার মুনাফাও হালাল, সুদটা হারাম, সুদের মুনাফাও হারাম। এটার দৃষ্টান্ত দিলে না দিলে সহজে বুঝবেন না। দৃষ্টান্ত স্বরূপ আমার ভাইজান, আপনাদের এলাকার টিউবওয়েলের পানি হারাম না হালাল? হালাল। এই পানি দিয়া লালসা বানাইছে, মিরফুরিরে খাওয়াইব, ভাত পাখাইছে। আমার ভাইজান মিরফুরিরে খাওয়াইতো, তরকারি পাখাইছে সিমের বিচি আর বোয়াল দিয়া, টিউবওয়েলের পানি দিয়া। এটা আমার ভাইজান পানিটা হালাল, সুতরাং পানির তরকারিও হালাল, ভাতও হালাল, লালসাও হালাল। ঠিক না বেঠিক? এখন বলেন আপনাদের এলাকার গায়ের সেনা এটা হালাল না হারাম? হারাম। আমার ভাই হারামের মুনাফা যদি হারাম হয়, সেনাই দে বাত পাহাইলেছে, বাত হইব নি? ওইব, বাত হই যাব গা। মুখ দিলে দেখবো এটা সেনার বাত। সেনা গো আমার ভাই সিমের বিচি আর বোয়াল মাছ দিয়া তরকারি ফাঁকাইছে। আসেন দুনের মিটিং
জল দালাইছে গার সেনাই দিয়া গম। আমার ভাইজান এ সত্যি তোর কাছে এটা খুব আশ্চর্য লাগছে, তোর সুদে ঘুষের দন হইল সেনার মতো। আমার ভাই এখন পানি দিয়া চা লাল চা বানাইছে, এটা হলো হালাল চা, আর সেনাই দিয়া লাল চা বানাইছে, এটার মধ্যে চা পাতা কম দিলে হইব, লিগার তো এমনি থাকে এটার মধ্যে। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই এটাও চা, এটা হইল সেনার চা। এখন 2 কাপ চা আনছে, একটা হলো পানির চা আর একটা হলো সেনার চা। দেখতে কি দুটা 2 জাত দেখা যায় না? এক জাত, একেবারে এক জাত। হালাল টাকা দিয়া জাগা বিক্রি কইরা ফুলারের দোকানটা দিছে, আরেক বেটায় নুনের উপর টেকাই না দোকান দেলাইছে। একখান 2 দোকান, দুটা দোকানের মাঝে মাল তুলছে ভাই, 1 কোটি টাকা কইরা মাল তুলছে আর সাজাইছে। দুটা দোকান দেখতে এক জাত, অথচ চাও 2টা দেখতে এক জাত। দুটা লাল চা, একটা হলো হাড়ির চা, একটা হলো সেনার চা। দেখতে দুটা যদিও এক জাত, বাস্তবে এক জাত না, আকাশ পাতাল ব্যবধান। একটা ঠান্ডা দেখে পানির চা মাশাআল্লাহ খুব মজা, আর একটা ঠান্ডা দেখে মাইকে ইডা সেনা গো। সুতরাং সুদে ঘুষের মাধ্যমে যত ধনী হইছো, ওই যে 2টা দোকান বলছিলাম, 2টা দোকান এক জাত। একটা হলো পানির ছায়ের মতো, আর একটা দোকান হলো সেনার ছায়ের মতো। সুতরাং সুদে ঘুষের মাধ্যমে যারা ধনী হইছো, তোর দলটা হলো সেনার ছার মতো, সেনার বাথের মতো, সেনার তরকারির মতো। যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল, যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। আরেকটা দৃষ্টান্ত দিলে আরেকটু সহজ হইব। আইসুন্নি পরবর্তী মেহমান আইসুন্নি, আইসুন না? আইলে লইয়া বেতন দিই, আমি শেষ করে দিব। আমার ভাই জান, আপনি স্বামী স্ত্রীর মিলন, এটা হালাল না হারাম? হালাল। এই হালালের মাধ্যমে একটা বাচ্চা হইছে, এই বাচ্চাটা হালাল না হারাম? হালাল। এখন হইন 2 সেরা আর সেরি খেম হইরা লাইছে, খুব ভালো হইছে না খারাপ করছে? খারাপ করছে। এটা 2 স্নিবেদী, এই 2 স্নিবেদীর চক্কর হইজনারে পোলাপা বেটেনতে ওই দেশটারে নষ্ট করতেছে। বেদিরে কইছুন আল্লাহ গড় থাকতো, বেদি কোনো গড়ে উড়ে না, বেদি সব বাইরে গেছে গা। বেদিরে কইছুন ডাক্কা থাকতো, বেদি ডাকেও না, বরং লাল কান বার হইয়া আটে, দেখাইয়া দেখাইয়া আটে। এটাই দেশকে নষ্ট করে লেগেছে। আমার ভাই জান, বিটেন দিয়ে পর্দার ভিতরে রাখছুন। যাই হোক, ফ্রেম করছে 2টায়, একটা খবিস আর একটা খবিস নি, ফ্রেম হইয়া খামসাই দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। খামহান যে সারছে, এখানে হালাল করলো না হারাম? ফুলাও হয়ে গেছে। এখন হইন হারামের মুনাফা যদি হারাম হইয়া থাকে, প্রেমিকার গড়ে যে ফুলাটা হইছে, এই ফুলাটা হালাল ফুলা না হারাম জাদা? আয়াতের ব্যাখ্যা করতে করতে গালির ব্যাখ্যা পর্যন্ত হইয়া গেলাম। 80 দিনের মানুষ আর কোন ব্যাখ্যা চাও? আমার ভাইজান, এখন একই দিনে ফুলা হইছে, বোর গরো একলা, প্রেমিকার গরো আরেকলা। বেডাটা সুন্দর, ফুলাও 2টা সুন্দর, দেখতে একেবারে এক জাত, অথচ বাস্তবে এক জাত না, আকাশ পাতাল ব্যবধান। একটা হলো হালাল ফুলা আর একটা হলো হারাম জাদা। সুতরাং হালাল যত দন হইছে, এই দনটা হলো পানির ছায়ের লাল ছার মতো, পানির ছায়ের মতো, হালাল ছেলের মতো। আর সুদে ঘুষে যারা দন করেছে, তোর দনটা হলো সেনার ছায়ের মতো, হারাম জাদা ফুলার মতো। আর নি বুক ফুলাইয়া আটে সুদে ঘুষের মাধ্যমে ধনী হইয়া আবার বুক ফুলাইয়া দে। এমপির ঘরের মন্ত্রী, নেতার ঘরের খেথা, সুদ কাউরার ঘরের সুদ কাউরা, সুদকুন্নির ঘরের সুদকুন্নি, বুক ফুলাইয়া আটে। বুকটার মাঝে তোর বুকটার মাঝে লাঠি মারিবে, সুদ খাইয়া বুক ফুলাইয়া ডস। এটা সেনার সাপে, এটা সেনার বাপবে, এটা আরাম দাদা ফুলাবে। আমার ভাই, তাইলে সুদে ঘুষের দনের পজিশনটা হইলা, পজিশনটা হলো সেনার সার মতো, হারাম জাদা ফুলার মতো। এখন আসুন এরপরের আয়াতের প্রথম 2টা শব্দ আলোচনা লম্বা করছি। আমার আরো প্রোগ্রাম তো আছে ভাই, বুঝুন একটু। আমরা প্রোগ্রাম যে বেশি থাকে, আরো পুরান বক্তা ভাই 30 বছর ধরে আওয়াজ করি, এই 80 দিন তুই অন্তত 15-20 বছরের নিচে হইতো না আসতেছি। কথাটা ঠিক না? ঠিক। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সদকা দিলে বাড়ে আর সুদটা মিঠে, সুদ মিটটা যায়।
সুদ মিটে, এর মতলব হইল দুইটা। একটা হলো এই দন বেশি দিন থাকে না, যতদিন থাকে এই দনের মাধ্যমে শান্তি আসে না। দনে যদি শান্তি নাইলো তাইলে এই দন খামাইয়া করত কি? ভাই, দন যারা খামায় এরার উদ্দেশ্য দুইটা, আমার খামাই যা করলাম তা সঞ্চয়ী থাকুক আর এর মাধ্যমে সুখটা আসুক। এখন সুদে ঘুষের মাধ্যমে যারা ধনী হয় এই দন বেশি দিন থাকে না। বেশি দিন থাকে না বলতে কতদিন? বড় জোর ওর আমলেই নষ্ট হইব, নাইলে এর ফুলার আমলে, নাইলে ওর নাতির আমলে নষ্ট ওই মধ্যে ওই বই, এতে কোনো সন্দেহ নাই। তিন সিঁড়ির ভিতরে শেষ হইব। আর যতদিন এই দন থাকে এই দনের মাধ্যমে শান্তি আসে না। সুৎকুন্নির বাড়ির খবর লইয়া দিয়া দেখো, সুৎকুন্নির বাড়ি আশাবাদ গ্রামীণ ব্যাংকে যেই সমস্ত বেটেন যায়, ইতার বাড়ির খবর লইয়া দেখুন। ই বেডিদার জ্বালায় ই বাড়ির মানুষ কেউ শান্তি হয় না, বেডির জামাইও হয় না, বেডির ফুলায়ও শান্তি হয় না, ফুলও হয় না, আর ফুলার বর্ত শান্তি নাই। হই এটা খালি ফেতার 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 ফেতার, এটা সারাদিন খালি করে। আমি হইয়া গেলাম 80 দিনের যেই বিধি আশাবাদ গ্রামীণ ব্যাংক যায়, যেই বিধি সুদ খায় ঘুষ খায়, এই সুৎকুন্নি ঘুষকুন্নি তোর এরার বাড়ির খবরটা লইয়া দেখছো, মিরপুরি হইয়া গেছে একটা কথা, এর গড় কোনো শান্তি নাই। এমন ভাবে খালি বেদি দেয় না, সুৎকুর আর ঘুষকুর যেটা, এটার মাথার মধ্যেও কোনো শান্তি নাই। এর কাছে গেলে দোকানও 2 লাখ কুফন লইয়া যায়, মাদ্রাসার লাগি সবার লাগি যাইব। তো এটারে কি সরকারে 2 সেরেনা দিব? এই মাদ্রাসার ওয়াজ যদি না থাকে দেশে শান্তি থাকবে না। দেশে শান্তি সরকারের মাধ্যমে ইঞ্চি পরিমাণ শান্তি আসে না। কোনো এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের ভিতরে ইঞ্চি পরিমাণ শান্তি আসে না। আসে অশান্তি। শান্তি যতটুকু আসে একমাত্র মাদ্রাসার ওয়াজের মাধ্যমে। এটার জন্যে জনগণ, মাদ্রাসার ছেলেরা, জনগণ আপনার কাছে যাইব, ওই কিছু জাফরান দিয়া দিবা, কিন্তু না দিয়া এইবারের ব্যবসাটা একেবারে মায়ালাটে হাফুটার ইসে এই ইসে সেই ইসে জাকাত কারিয়ে হইয়াইবা। তুমি এত টেনশন দেখাইতেছো কেরে মিয়া? দিলে দিবায়, না দিলে না দিবায়, তোর টেহা নিতাম না। তুই একটা শুকুর, নাইলে তুই অত বড় ধনী, অত বড় দোকান, তোর যেন শান্তি নাই কেরে রে, তুই শুকুর। কুহন লইয়া গেলে চেতাচেতি করবায়, ওই টেকাও আনতো না, জাগাত কারিয়ে হইয়াইবাই তুই সুৎকুর, মিরফিরে হইয়া গেছন হইয়া দিতাম তুই সুৎকুর। তাইলে ইহকালও শেষ, পরকালও শেষ। এমন কাজ করার দরকার না, ছাড়ার দরকার। আল্লাহ, আমরা যারা সুদে ঘুষে দেই মরণ পর্যন্ত নিও না। আর যারা সুদে ঘুষে এই এলাকার আছে, আল্লাহ এদেরকে হেদায়েত করো, এরা যেন সুদ ঘুষ ছাড়িয়ে দিতে পারে। আল্লাহ এদেরকে কবুল করুন, আমিন।